আলাইকুম, কেমন আছেন সবাই? এই আজকে যাচ্ছি হচ্ছে পেঁয়াজ নিয়ে, পেঁয়াজের বাজারে। তো ভাবছিলাম পেঁয়াজ ঈদের আগে আর বিক্রি করব না, কিন্তু পরিস্থিতির শিকার, এখন ঈদের আগেই বিক্রি করতে হচ্ছে। তো দেখতেই থাকুন, বাজারের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আমাদের বাসা থেকে হাট বেশ অনেকটা দূরে, তাই একদম সকালে ঘুম থেকে উঠেই চলে আসছি পেঁয়াজগুলোকে ঝেড়ে সুন্দর করে বস্তায় ভরার জন্য। আজকে বেশি পেঁয়াজ বিক্রি করব না, কারণ বাজারে পেঁয়াজের দাম অনেক কম। তো দেখতে দেখতে আমাদের পেঁয়াজ বস্তায় ভরা হয়ে গেল। এখন আমরা এগুলো গাড়িতে তুলব। গাড়িতে উঠাতে গিয়ে একটা বস্তা পড়ে যায়। যাই হোক, বস্তাগুলোকে সুন্দর করে বেঁধে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম পেঁয়াজ বিক্রির জন্য। আমার সাথে আমার আঙ্কেল, সে ভাবছিল যে পেঁয়াজ 5,000 টাকা মন না হলে বিক্রি করবে না, কিন্তু সেও এখন বিক্রি করতেছে। আসলে আমরা কোনো ঠিক আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ জানাইতেছি, গণমাধ্যম, সাংবাদিক, মিডিয়া, যত মিডিয়া আছে, আপনারা দৃষ্টি আকর্ষণ করতেছি। এইভাবে পেঁয়াজ বেচতে আমরা লস, ঠিক আছে? 1 মন পেঁয়াজ বানাতে 2,000 টাকা খরচ করে, ঠিক আছে? আপনাদের জানাইলাম, আপনারা দেখবেন। যাই হোক, আমরা আরও মতামত দিব বাজারে গিয়ে, আপনারা সাথেই থাকুন। পিছনে এই যে আমার ভাগ্নে রাহাত, আর ঠিক আছে, এই হচ্ছে মুন্না। ওকে, ঠিক আছে। তো দেখতে দেখতে আমরা বাজারে চলে আসলাম। বাজারে আসতে আমাদের সব মিলে 40 মিনিটের মতো সময় লাগছিল। এখানে আরও অনেক বিক্রেতা তাদের পেঁয়াজ বিক্রি করার জন্য আনছে, ভিডিওতে আপনারা দেখতে পারছেন। তো আমরা বাজারে গাড়ি থেকে নেমে পেঁয়াজগুলোকে নামাচ্ছিলাম। আজকে বাজারে পেঁয়াজ বেশি একটা উঠে নাই। তো আমরা বস্তা খুলতেই ব্যাপারীরা পেঁয়াজগুলো দেখতে শুরু করলো এবং তাদের পছন্দ মতো দাম টোকেনে লিখে দেয়। যেই ব্যাপারী পেঁয়াজগুলো সর্বোচ্চ দাম দেয়, তার কাছেই পেঁয়াজগুলো বিক্রি করা হয়। তো এইভাবেই আমাদের পেঁয়াজ সর্বোচ্চ 1700 টাকা পর্যন্ত দাম হয়েছে। তো আমরা বাজার দেখলাম, এর বেশি আর হয় না। তো আমরা তাকে এই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং সে মাথায় করে নিয়ে যাচ্ছে পেঁয়াজটা ওজন দেওয়ার জন্য। পেঁয়াজগুলো ওজন দেওয়ার পরে একটা টোকেন দিবে। সেই টোকেনে লেখা থাকবে পেঁয়াজের পরিমাণ এবং কত টাকা বিক্রি করলাম সেই সম্বন্ধে। পরবর্তীতে সেই টোকেন নিয়ে একটা লাইনে দাঁড়িয়ে 15 মিনিট পরে টাকাটা হাতে পেলাম। তারপর আমরা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পেঁয়াজ বিক্রি করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো আমাদের সকলেরই খিদা লেগে যায়। পথেই একটা হোটেলে আমরা সকালের নাস্তা করার জন্য গাড়ি থামাই এবং নাস্তার জন্য পরোটা আর ডিম ভাজি এবং সাথে ডাউল নেই। আমরা সকলেই খুব তৃপ্তি সহকারে খেলাম। দেখুন, আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তা করছি। তো নাস্তা শেষ করে হাত ধুয়ে নিচ্ছি। এখন বের হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আসার জন্য আমরা অন্য একটি রাস্তা ব্যবহার করলাম এবং সেই রাস্তার কাজ চলছে। দেখুন কি বাজে অবস্থা। এই ঝাঁকিতে আমাদের সবারই সমস্যা হতে লাগলো। যাই হোক, তারপরেও আমরা মানিয়ে নিলাম। এবং দেখেন এই জায়গার পরিবেশ কত সুন্দর। রাস্তার দুই পাশে কৃষি জমি। এখন বর্ষাকাল, তাই জমিতে পাট বোনানো হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।